এই যে আমার বাসার সামনে এখানে এটা মসজিদ মসজিদ এবং এতিমখানা আর কি দুটাই। এই যে এখন এখানে নতুন করে এই পাশটাতে গম্বুজ, এটাকে কি বলে বলতে পারবো না, এটা উঠাইতেছে। এই যে দেখে আমি এই বাসাটার মধ্যে আসি 13-14 বছর হবে এই বাসাটার মধ্যে থাকতেছি। শুধুমাত্র বাসা চেঞ্জ করি না এই কারণেই যে বাসার সামনে সুন্দর একটা মসজিদ আছে এবং 5 ওয়াক্ত মানে মসজিদে আজানের ধ্বনি, তারপরে বাচ্চাদের পড়া আরবি পড়ার মানে যে সুরটা কানে আসে, এটা আসলে অনেক শান্তি লাগে আর কি কানে আসলে। তার কারণেই মূলত আসলে বাসাটা চেঞ্জ করা হয় না। আর না হলে আমার বাসা ছোট, মানে বাসাটা চেঞ্জ করা দরকার ছিল, কিন্তু আসলে একটা মায়া এবং থাকতে থাকতে এই যে একটা মায়া জড়ানো আর কি সেজন্য আর কি বাসাটা ছাড়তে পারি না। বিশেষ করে এই মসজিদটার জন্যে আসলে 5 ওয়াক্ত নামাজের সময় যে নামাজ পড়ায়, নামাজের ধ্বনি, আজানের ধ্বনি এবং বাচ্চারা এতিমখানা আছে তো বাচ্চারা যে পড়ার ধ্বনি, সব মিলে আসলে একটা মায়া জড়ানো অবস্থা আর কি। তার কারণে আর কি বাসাটা চেঞ্জ করতে পারি না। বাসার সামনে আসলে এরকম মসজিদ থাকাটা আসলে অনেক ভালো লাগে আর কি, ভালো লাগার আর কি। কারণ হচ্ছে না চাইলেও নামাজ পড়া হয় ঠিকঠাক মতো, এবং না চাইলেও নামাজ পড়া হয় এবং হচ্ছে আজানের যে একটা সুর, যে শান্তি লাগে, ওটা আসলে বলে বোঝানোর মতো না। এখানে কাজ চলতেছে, যে মিস্ত্রিরা উপরে উঠতেছে, এটা এখনো কমপ্লিট হয়নি, হবে আর কি। তো এই যে মসজিদটার যে এখানে লম্বা একটা মাঠ আছে, এখানে বাচ্চারা বিকেলবেলা খেলা করে আর কি। বিকেলবেলা খেলা করে, আবার সকালেও দেখা যায় শীতের সময় আর কি করে, র্যাকেট ট্যাকেট খেলে, ভালোই লাগে বাচ্চারা। আমার মানে এই শহরে তো আসলে বাচ্চারা নিয়ে মানে বাসার ভিতরে বন্দি থাকে, তার কারণে শুধু যেটুকু খোলামেলা জায়গা পায় আসলে এটাই ভাগ্যের ব্যাপার। মানে মানুষ এখন বিল্ডিং করে রাখছে, একটার ভিতরে একটা জায়গা নাই, কিছু নেই, বাচ্চারা খেলাধুলা করতে পারে না, এটাও আসলে সুন্দর লাগে। এই যে আমার আমায়রা, এটা হচ্ছে আমাদের আমায়রা। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের মিনু। এগুলা আসলে বারান্দাটা খুললে আমি যে সকালবেলা একটু মানে আবহাওয়া, যে ঠান্ডা আবহাওয়া, এটা যে গায়ে জড়াবো পারি না ওদের জন্য। আসলে বারান্দাটা খুললেই ওরা আসি এখানে আমাকে জ্বালায়। খুললে আসবে ঠিক আছে, কিন্তু না, ওরা উপরে উঠে যায়। এই যে দেখেন গাছ, বাড়িতে কয়টা গাছ লাগাইছে, গাছ আমার কাছে ভালো লাগে খুব। কিন্তু আসলে শহরের বাড়িতে হইতে চায় না আর কি গাছ, কারণ হচ্ছে মাটি নাই তো, বালু মাটি। এই যে কয়েকবার লাগাইছি কিন্তু তেমন হয় না। অ্যালোভেরা, এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এই গাছটা আমি অনেক শখ করে লাগাইছি, কিন্তু গাছটা কেন জানি বড় হইতেছে না, কেন জানি ও বাড়তেছে না। এই তুমি এখানে উঠছো কেন? এই মিনু, এই যে অ্যালোভেরার গাছ একটার থেকে অনেকগুলো হচ্ছে, জানি না আর কতগুলো বাইর হবে। আমায়রা আসো 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 আসো, আমরা বারান্দার থেকে বাইরে বাসার ভিতরে যাই। আসো 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 আসো। আয়, তো এই আর কি আমার বাসার সামনের ভিউটা আজকে তো আপনাদেরকে দেখালাম আর কি, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই বাসাটা আসলে মূলত এই জন্যই ছাড়া হয় না। এই যে মসজিদ আছে, খোলামেলা জায়গা আছে। আমার বাসা কিন্তু ছোট, এখন আসলে একটু বড় বাসার দরকার, কারণ বাচ্চারা আগে ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, সবার একটা করে রুমের দরকার। কিন্তু কি করব, এবার চাইছিলাম বাসা চেঞ্জ করব, কিন্তু আসলে দেখছিলামও বাসা,
তারপরে আবার কেন জানি এই বাসাটার জন্য এই মায়া লাগে বারবার ফিরে ফিরে। আমার বাচ্চারা তো আমাকে বকে, মানে যে তুমি আর কয় বছর থাকবে এখানে, এক যুগের বেশি থাকতেছ, তারপরেও আরও তোমার মায়া, এত মায়া হইলে কেমনে হবে, এক সময় না এক সময় তো ছাড়তেই হবে তোমাকে।